ময়নাগুড়ি বিধানসভার দহমনি ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান কল্যাণী রায়ের বিজেপিতে যোগদান ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। রবিবার দহমনি ২-এর নতুন বন্দর এলাকায় আয়োজিত এক কর্মসূচিতে তিনি তার স্বামী তথা প্রাক্তন অঞ্চল সভাপতি হেমন্ত রায়কে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন। বিজেপির দাবি, এই যোগদান শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়, মোট ২২০টি পরিবারও এদিন গেরুয়া শিবিরে যোগ দিয়েছে। ময়নাগুড়ি বিজেপি প্রার্থী ডালিম রায়ের সমর্থনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায়, বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় সহ অন্যান্য নেতৃত্বরা। তাদের বক্তব্য, একজন গ্রাম পঞ্চায়েতের প্রধানের যোগদানই প্রমাণ করছে তৃণমূলের ভেতরে ভাঙন তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের আস্থা ক্রমশ বিজেপির দিকেই বাড়ছে। অন্যদিকে বিজেপির এই দাবিকে খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ি ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু রায় বলেন, প্রধান ও তার স্বামী বিজেপিতে যোগ দিলেও কোনো পঞ্চায়েতের সদস্য বা উল্লেখযোগ্য সংখ্যক পরিবার দলবদল করেনি। তার দাবি, কিছুদিন আগে প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। এই সময় থেকেই তাদের সঙ্গে দলের যোগাযোগ কমে যায় এবং ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তারা এই সিদ্ধান্ত নেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একদিকে বিজেপি এই যোগদানকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছে, অন্যদিকে তৃণমূল তা গুরুত্বহীন বলে দাবি করছে। এবার আসুন শোনা যাক যোগদানের পর দহমনি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী রায়, জলপাইগুড়ি বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায়, বিজেপি জেলা সভাপতি শ্যামল রায় এবং ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস সভাপতি বাবলু রায় কি বলছেন। কি বলবেন দিদি? কি আর বলবো, বলার মতো হচ্ছে নারীর সম্মান পাচ্ছি না, প্রধান হয়ে আমার কোনো সুসম্মান নেই, জন্যই আর কি বিজেপিতে যোগদান করলাম। দমনি টু জিপি আপনি শুধু এখানে আরো কেউ পঞ্চায়েত মেম্বার আছে, চম্পা মল্লিক, 220 জন ফ্যামিলি হঠাৎ এই সিদ্ধান্ত কেন? হঠাৎ নিজের মতেই নিছি আর কি, উন্নয়নের জন্য নিচ্ছি আর কি। আপনার নাম? কল্যাণী রায়। আজকে ময়নাগুড়ি বিধানসভার দমনি ২ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান কল্যাণী রায় সহ ২২০টির উপরে পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আরও একজন পঞ্চায়েত সদস্য ওনার সঙ্গে ছিলেন, মানে ২ জন পঞ্চায়েত প্রধান সহ ২২০টি পরিবার। তৃণমূল কংগ্রেসে থেকে যে সমস্ত জনপ্রতিনিধিরা বিভিন্ন দুর্নীতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি, তো তাদের একমাত্র গন্তব্য ভারতীয় জনতা পার্টি। কারণ ভারতীয় জনতা পার্টির সরকার ৪ তারিখে গঠন হচ্ছে, আগামী এপ্রিলের ৪ তারিখে যখন দেখবেন ফলাফল ঘোষণা হবে ভোটের, তখন দেখবেন ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠ সরকার এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা যারা বুঝছেন, যারা বুঝতে পারছেন, তো তারা তো যোগদান করবে। আজকে তো এটা শুধু ট্রেলার হলো, এরপরে ময়নাগুড়ি বিধানসভাতে এইরকম তৃণমূল কংগ্রেসের অনেক তাবর নেতা যারা করাপশনের সঙ্গে যুক্ত না, যারা আদি তৃণমূল কংগ্রেসের নেতা, আর তারা সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগে আছে। এই ২৩ তারিখের আগে তাদের সকলেরই যোগদান হবে। অন্ততপক্ষে আরও ১০,০০০-এর উপরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। এবং ময়নাগুড়ি বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস এখানে ৪০,০০০-এরও বেশি ভোটে পরাস্ত হবে আমাদের মাননীয় পদপ্রার্থী ডালিম চন্দ্র রায়ের কাছে। ও পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। তো পিসি তো বাংলাদেশের চলেই গেছে, আর এরপরে কয়লা ভাইপো আসবে বলছেন। তো কয়লা ভাইপোর ইতিহাস ভূগোল গোটা পশ্চিমবঙ্গবাসী জানে। ওরা যত বেশি ময়নাগুড়িতে আসবে, যত বেশি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভাতে তাদের প্রার্থীর সমর্থনে প্রচার করতে আসবে, তত বেশি তৃণমূলের মানে আদি তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে যারা করাপশনের সঙ্গে যুক্ত নয়, তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। কতজন যোগদান করলেন? ২২০টা পরিবার। এখানে আমি এবং জেলা সভাপতি তিনি শ্যামল রায় উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে, মানে আমাদের উপস্থিতিতে ২২০টা পরিবার যোগদান করলেন এবং তার মধ্যে প্রধানও আছেন। পঞ্চায়েত সদস্য কি রয়েছে? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য ৪ জনকে দেখেছি। ভোটের আবহে এরকম একটা যোগদান কি বলবেন? এটা স্বাভাবিক, এখন তো টিএমসি নেই বললেই চলে। টিএমসি সাফ, ২০২৬-এর নির্বাচনের পরে টিএমসি সাফ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে। তৃণমূল দাবি করছে
প্রচার করছেন উন্নয়নের প্যারামিটার আমি বলে দিয়েছিলাম। এসডিআইতে আমরা 36টা স্টেট এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 27তম। সুতরাং এটাই বলে দেওয়া যায়, যে বোঝা যায়, এটাতে সহজেই বোঝা যায় 27 নম্বর স্থান যদি থাকে তাহলে কতটা উন্নতি হয়েছে, সেটা কি আর বলতে হবে? ময়নাগুড়ি বিধানসভা তথা জলপাইগুড়ি নিয়ে কতটা আশাবাদী এবারে? জলপাইগুড়ি, ময়নাগুড়ি সবগুলোতেই 7টাতেই আমরা জিতবো। আমার এলাকার মধ্যে 7টা বিধানসভা পড়ে। জলপাইগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, মালবাজার, রাজগঞ্জ, এই 7টাতেই আমরা জিতবো। স্যার, সর্বশেষ প্রশ্ন, মানুষের উদ্দেশ্যে কি বলবেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষের মানে সমস্ত মা বোনদের, দাদা ভাইদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, দয়া করে এই অত্যাচারী সরকারকে আর রাখবেন না। আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর সহ্য করতে চাই না। আমাদের নিজেদের যে সন্তান সন্ততি, তাদের ভবিষ্যৎটাকে আমরা যেন শেষ না করি, তার জন্য আপনাদের কাছে অনুরোধ। এটা একটা শেষ সুযোগ আমাদের কাছে, যার মাধ্যমে এখানের পরিবর্তনের মাধ্যমে, বিজেপিকে আনার মাধ্যমে, আমরা এখানে ডবল ইঞ্জিন করার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গকে একটা ভালো রাজ্যে পরিণত করব, যাতে গর্ব করে বলতে পারি যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি। এখন যেমন সব জায়গায় শুনতে হয় যে বিহারে যেরকম আগে শুনেছিলাম, এখন সেই পশ্চিমবঙ্গে সেই জঙ্গল রাজ চলছে। নমস্কার। এখানে 14 জন সদস্যা সকলেই উপস্থিত আছে। তো আজকে প্রধান কল্যাণী রায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে যে ও এবং তার হাজব্যান্ড হেমন্ত রায়, ও দীর্ঘদিন আগে অঞ্চল সভাপতি ছিল। তো কিছুদিন আগেই ওর বিরুদ্ধে একটা আর্থিক তছরূপের অভিযোগ উঠে। সেই অভিযোগ ওঠার কারণে দলের সঙ্গে একটা দৌরত্ব তৈরি হয়, দল তার সঙ্গে একটা দৌরত্ব তৈরি করে। তো ভিতরে ভিতরে ও বিজেপি সঙ্গে একটা যোগাযোগ রাখছিল। তা আমরা যেহেতু তার বিরুদ্ধে আর্থিক তছরূপের একটা অভিযোগ উঠে, যার কারণে আমরা আর ওকে ফেরানোর চেষ্টা করি বা আমরা যোগাযোগ করার চেষ্টা করি নাই। এবার জনমানুষের বিভ্রান্তি ছড়ানোর জন্য ওরা স্বামী স্ত্রী দুজন ব্যতীত কোনো তৃণমূল কংগ্রেস কর্মী সেখানে কিন্তু আর ওদের সঙ্গে যোগদান করে নাই। কিন্তু ওরা জনমানুষের বিভ্রান্তি ছড়ানোর জন্য ওরা বলছে যে 200 পরিবার গেছে, 220 জন গেছে, মানে একটা বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে। ওদের মিথ্যার ফুলঝুরি আওড়াইয়া জনমানুষের একটা বিভ্রান্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি করে, এটা হচ্ছে তো তাদের, এটাই ওদের দস্তুর।